আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলে শাহী বোরহানি রেসিপি। সামনে যেহেতু ঈদ, সবার বাসাতেই বিভিন্ন রকমের খাবার রান্না করা হবে, আর এই সব খাবার খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা বোরহানি খেলে পেট ঠান্ডা থাকবে। এই বোরহানি খেলে হজম শক্তিও বাড়ে। বোরহানি বানানো খুব সহজ আর খেতেও ভীষণ মজার। এই বোরহানিটা একবার বানিয়ে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। বোরহানি বানানোর জন্য আমি এখানে আস্ত জিরা আর ধনিয়া নিয়েছি। এগুলো আমি হালকা তেলে এরপর গুঁড়ো করে নিব। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ আর ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে আমি সব মশলাগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি এই মশলাটা একটা সাইড করে রেখে দিব। বোরহানি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ টকদই নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1/2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এই সব কিছু আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আমি হ্যান্ড উইক্স দিয়ে করছি, কারণ এখানে কোনো ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই কিন্তু আমি বোরহানিটা তৈরি করব। তো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। তবে আমি মশলাটা সরাসরি দিব না, আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরে দিব। এতে করে মশলাটার যেই আঁশগুলো আছে সেই আঁশগুলো কিন্তু বের হয়ে যাবে। তো আমি এভাবে করে মশলার পানিটা দিয়ে দিচ্ছি, আর যেই অবশিষ্ট আঁশগুলো আছে এই আঁশগুলো আমি ফেলে দিব। এবার হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে অল্প পরিমাণে বোরহানি বানিয়ে আপনাদেরকে দেখালাম, তবে আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো আমি এভাবে করে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিলেই কিন্তু বোরহানিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখুন, এখন কিন্তু বোরহানিটা পুরোপুরি হয়ে গেছে। আমি আপনাদেরকে বোরহানির ঘনত্বটা একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। এই বোরহানির ঘনত্বটা কিন্তু ঠিক আছে। যদি আরও বেশি ঘন হতো তাহলে আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিতাম। তো আমি বোরহানিটা একটু টেস্ট করে নিচ্ছি যে সব মশলা ঠিক আছে কিনা। তো সব মশলা ঠিক আছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার বোরহানি। এই বোরহানিটা যারা সংরক্ষণ করে রাখতে চান তারা কিন্তু বোতলে ভরে ফ্রিজের নর্মাল সাইডে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এতে বোরহানিটা কোনো নষ্ট হবে না। সামনে যেহেতু ঈদ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।